চল ভাইটি, তেরে আসতেছে, ওদের তাড়াতাড়ি আছো আছো। ও মাগো, ও মাগো। ঘন্টার আওয়াজ কোত্থেকে? তবে কি সেই পুরনো মন্দির? তো পুরনো মন্দির, তাহলে কি ওইটাই অঘোরের ডেরা? দাঁড়ালে কেন? চল পাপতিরে নিয়ে আসি। হুড়োহুড়ি করো না, সব দিক দেখে কাজ করতে হয়, বুঝলে? যে গোপাল ভাইটি, আমি আর পারছি রে, আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আমার পেটটা চুপ। পেট যদি পেটের কথা কই চলে তো কোথায় গেল বাপু? তাছাড়া অঘোর আর তার বউই বা কোথায়? কি গো, কোথাও দেখতেছো? আরে বাপতিটারে এত কষ্ট দিচ্ছে। এই চল তো মারি ওটাকে। তাক তাক, যোগ্য করতেছে দেখতেছ না? নিজে তো সব শক্তি হারিয়েছো। হারিয়েছি? হারিয়েছি। শক্তি যখন হারিয়েছো তো কি করবে? এখন যা করতে হবে সব বুদ্ধি দিয়ে করতে হবে, বুঝলে? পেট থেকে কোনো মতে যদি ওই পাথরটাকে বের করে দিতে পারতেন, ওই অঘোরকে না আমি দেখে নিতেন। তো এখন ভাইটি তুই ভরসা। তাহলে আমি যা বলছি তাই করো। আগে একটু ভদ্র হতো। তোমার ওই লম্বা লম্বা শিং মাথার মধ্যে ঢোকাও, আর তোমার ওই লম্বা নখ হাতের মধ্যে, আর এই বড় কুলোর মতো কান ছোট করো দেখি, আমাদের মতো মানুষের মতো। মানুষের মতো মানুষ হও একটু। তাতে কি হবে? আমি যা বলছি আগে তাই করো। খুব ভালো, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এসো। কিন্তু সাথে ওটা কে? খুব চেনা চেনা লাগতেছে। হাই গোপাল, হাই, তোর জন্যই তো অপেক্ষা করছিলেন। তোর সঙ্গে এটা কে? তোর না একা আসার কথা ছিল? হাতে লোক এনেছিস কেন? না না, লোকজন তো আসেনি, এই একজনই এসেছে। ওকে বাইরে এনেছিস কেন? না এনে উপায় কি? তুমি তো এই পাথর চেয়েছো, তোমার তো পাথর খান দিতে হবে, না দিলে তো ভগবতীরে ছাড়বে না। তার সাথে এই লোকটা আসার কি সম্পর্ক? এই ও হলো কি আমার বন্ধু, ভুল করে পাথরটা কে ফেলেছে দেখো রে। পাথর তো পেট থেকে বের করে আনতে পারিনি, আর এত সময় নেই, পূর্ণিমা শেষ হওয়ার আগে আসার কথা, তাই এর সাথে করে এনেছি। দিন প্যাচ করতেছিস তুই? পাথর খেয়ে ফেলেছে? তুই কি আমায় বোকা পেয়েছিস? হ্যাঁ, কোনো মানুষ কি পাথর খেতে পারে? ঠিক বলেছেন, মানুষে তো খায় না, আর
আমি তো মানুষ নই। এই না না, আমার বন্ধুটা হলো গিয়ে ওই অমানুষ, একেবারে অমানুষ, বুঝলে? তাই তো, এ তো তুই তো। ও তাই দেখি ও পাথর কে ফেলেছে? সত্যি বলছি। সত্যি গো। বিশ্বাস করি না তোকে। তুই চাল চালছিস আমার সাথে। হুসমন্তরে বস্কর তোরে কাছে আংফু। কি? আর তোকে চাল চালতে দেবো না আমি। থাক থাক ওখানে বন্দি হয়ে। গোপাল এবার পাথর খান দে, নইলে পার্বতী তোর চোখের সামনে তোর বউকে শেষ করে দেবো। আমি তোমারে কয়েছিলাম না যে গোপাল রে বিশ্বাস নেই। এক্ষুনি দাঁড়াও, এক্ষুনি বার করতেছি, একটু সময় লাগবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করে পারবো ভাইটি? আমি যদি পাথর বার করতে পারতাম তাহলে কি এত কষ্ট সহ্য করতাম? আরে দূর বাইটি। ও একদম পাচ্ছি না রে গোপাল ভাইটি। সব মিথ্যে, সব মিথ্যে বলতেছে ও। আসলে এইসব বলে বলে না ওই পূর্ণিমের সময়টা ও পার করে দিতে চাইছে। গোপাল আমি 3 গুনবো, আর 3 গোনার মধ্যে যদি পাথর না পাই তাহলে পার্বতীকে মেরে ফেলবো। 2 এরকম ভাবে কারোর পেট থেকে পাথর বের করা যায়? দেখছোই তো পেটে ঢুকে গেছে। দাঁড়াও না রোশো। আর সময় নেই। পূর্ণিমের মধ্যে ওই পাথর যজ্ঞের আগুনে দিতে হবে। তাড়াতাড়ি দে, নয়তো। আচ্ছা রোশো রোশো। পাথর তোমার মুখ দিয়ে বেরোবে না। তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। তুমি বলো। বাবা যে গোপাল যে ওই যে বাবা যে পেটের বা বসলে পেটটা তো ফেটে যাবে। যা পেট পেটে যা। ও বাবু, আমাকে এক্ষুনি পাথর বের করতে হবে। তুমি পেটটা হালকা করো। বাপ রে বাপ, ওমা ওরে পেট হালকা করো। আরে বাবা রে বাবা। বেরিয়েছে বেরিয়েছে। পাথরটা দে, পাথরটা দে। তো আমি নিশ্চিত দৈত্য শক্তি ফিরে পাবেই পাবে। এই পাথর দেওয়ার আগে দৈত্যকে কাজে লাগাবো অগরকে কাবু করতে। উঠো 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 উঠো, কি হলো? উঠো। ওকে বলো আমি আগে আমার পাথর দে। শোনো, পাথর তুমি পাবে, সে ব্যাপারে তো তুমি নিশ্চিত। তুমি মানুষটার কি হলো একবার দেখতে দাও। তো পাথর তো বেরিয়ে গেল, সত্যি পাচ্ছ নে? এতক্ষণ বাদে বেরিয়েছে তো হরকে, তাই শরীরটা একেবারে ছেড়ে দিয়েছে ভাইটি। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।